হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত এই ভিডিওতে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ভারতের নতুন প্রযুক্তি সম্পর্কে। ভারতের সামরিক খাতে যে নতুন সাফল্য এসেছে, মেড ইন ইন্ডিয়া এবং সম্পূর্ণ ভারত দ্বারা নির্মিত, এই সম্পর্কে আজকে আমরা ভারতে আলোচনা করব। তো যারা ভিডিওতে যুক্ত হয়েছেন এবং যারা নতুন দেখছেন ভিডিওতে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহটা বজায় রাখবেন, কারণ নতুন চ্যানেল যাতে ভবিষ্যতে এরকম ভিডিও বানানোর আর উৎসাহ পাই, সেই বিষয়টা দেখার দায়িত্ব কিন্তু আপনাদের রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে লেখা রয়েছে সূর্য অস্ত্র রকেট সিস্টেম সম্পর্কে। এই সম্পর্কেই আজকে আমরা আলোচনা করব যে কী এই জিনিসটা এবং কীভাবে তৈরি করা হয়েছে এবং কোথায় তৈরি করা হয়েছে, কীভাবে এই সিস্টেমটা কাজ করবে, কেমন কী প্রকৌশলগত এর প্রযুক্তি রয়েছে, সমস্ত কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করা যায়। তো স্বাগত সকলকে ভিডিওতে। আর আজকে আমরা আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের যে সূর্য অস্ত্র। কি এই সূর্য অস্ত্র? তো সূর্য অস্ত্র হচ্ছে ভারতের একটা নতুন রকেট সিস্টেম, যেটা হচ্ছে আমাদের ভারতের যে দূরপাল্লার রকেট নির্ভুলভাবে কি করবে, আমাদের আঘাত হানার ক্ষেত্রে হচ্ছে শক্তিশালী একটা ভূমিকা পালন করবে। যেটা আমাদের ভারতের যে সক্ষমতা, সামরিক যে জায়গাটা রয়েছে, সেটাকে হচ্ছে এখানে শক্তিশালী করে তোলা হয়েছে। তারপরের বিষয়বস্তু হচ্ছে যে প্রেক্ষাপট হচ্ছে যে আমরা ভারতীয় সেনাবাহিনীর এলবিট সিস্টেমের সহযোগিতায় নাইব লিমিটেড হচ্ছে একটা প্রাইভেট সংস্থা, এবং এটা অবশ্যই গুরুত্বপূর্ণ যে প্রাইভেট সংস্থা দ্বারা এটাকে তৈরি করা হয়েছে ভারতের সেনাবাহিনীর জন্য। তো নাইব লিমিটেড যেটা রয়েছে, এই সংস্থা দ্বারা এটাকে নির্মাণ করা হয়েছে। এটি একটি জরুরি ক্রয় চুক্তি স্বাক্ষর করেছিল ভারতীয় সেনাবাহিনী। এই চুক্তির আওতায় 300 কিলোমিটার পর্যন্ত যাতে রকেট ছোড়া যায় এরকম একটা রকেট তৈরি করা হয়েছে। নির্ভুলভাবে এটা আঘাত হানতে সক্ষম সূর্যাস্ত্র দূরপাল্লার সার্বজনীন রকেট লঞ্চার এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা কিন্তু আমাদের রয়েছে, যেটা হচ্ছে নির্ভুলভাবে আঘাত হানতে এটা সক্ষম, যেগুলো আমরা সামনে দেখব যে সিস্টেমের প্রকৃতি কী রয়েছে। তো ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে, দেশীয় মানে হোমমেড, ভারতের এতদিন ধরে আমাদের প্রধানমন্ত্রী বলছিল যে আত্মনির্ভর, তো সেই ক্ষেত্রে এখানে সাকসেস দেখতে পাওয়া যাচ্ছে যে প্রথম দেশীয় প্রযুক্তিতে নির্মিত সার্বজনীন মাল্টি ক্যালিবার দূরপাল্লার একটা রকেট লঞ্চার। এটা হচ্ছে 150 কিমি দূরত্ব পর্যন্ত দুটো লঞ্চ করা হয়েছে, দুটো টেস্ট করা হয়েছে। একটা হচ্ছে 18ই জুন তারিখে এবং আরেকটা হচ্ছে 19শে জুন তারিখে। তো দুইভাবে এটাকে দুদিন টেস্ট করা হয়েছে। একটা হচ্ছে 150 কিলোমিটার দূরত্বের একটা রকেট, আর একটা হচ্ছে 300 কিলোমিটার দূরত্বের। আর এরা সম্পূর্ণ হচ্ছে নির্ভুলভাবে আঘাত আনতে সক্ষম, এবং সেইভাবেই এদেরকে ডিজাইন করা হয়েছে। একটি একক প্ল্যাটফর্মে একাধিক ধরনের রকেট এবং ক্ষেপণাস্ত্র সমন্বিত করতে সক্ষম। অর্থাৎ একটা প্ল্যাটফর্ম দিয়েই এদের কিন্তু এককভাবে 150 কিমিরও রকেট ছোড়া যেতে পারে, 300 কিমিরও রকেট ছোড়া যেতে পারে, যেমনটা আপনারা গাড়িতে দেখছেন। তো এই গাড়ির মধ্যে থেকেই হচ্ছে দুই ধরনের রকেট হচ্ছে ছোড়া যেতে পারে। এটাকেই বলছে মাল্টি ক্যালিবার দূরপাল্লার রকেট লঞ্চার। প্রযুক্তি এবং উৎপাদন যদি দেখি, তো এর নির্মাতা হচ্ছে ভারতের একটা প্রাইভেট সংস্থা, ব্যক্তিগত সংস্থা, যেটা হচ্ছে নিবে বা নাইব লিমিটেড, NIBE, এর দ্বারা তৈরি করা হয়েছে। আর প্রযুক্তি অংশীদার যদি বলি, তো এলবিট এটা হচ্ছে ইসরায়েলিদের সাহায্যে, এটাকে ইসরায়েলি পালস এই সংস্থা দ্বারা সাহায্যে এটাকে ভারতেই তৈরি করা হয়েছে। এবং প্রযুক্তি সহযোগিতার চুক্তি হয়েছিল এটা ইসরায়েলের সাথে 2025 সালের জুলাই মাসে। এর কার্যকরী উদ্দেশ্য যদি বলি, তাহলে ভারতীয় সেনাবাহিনীর দূরপাল্লা ও দূরবর্তী আক্রমণ ক্ষমতা বৃদ্ধি করবে এই রকেট সিস্টেমের দ্বারা। ব্যাপক আর সুনির্দিষ্ট আঘাত হানার জন্য একটি একক নমনীয় আর্টিলারি প্ল্যাটফর্ম প্রদান করে মেক ইন ইন্ডিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ, যেটা হচ্ছে আমদানি নির্ভরতা কমবে। আমদানি মানে হচ্ছে আমরা যে বিভিন্ন দেশ থেকে হচ্ছে যে আমাদের সামরিক খাতের জন্য বিভিন্ন রকেট লঞ্চার এইগুলো জিনিস যে আমরা নিয়ে আসি, তো সেই জায়গাটা হচ্ছে আমাদের একটু রিল্যাক্স দিবে এই রকেটটা। এবং এর যদি মূল ক্ষমতা যদি সম্পর্কে বলা হয়, তাহলে এর মূল ক্ষমতা হচ্ছে 150 কিলোমিটার একটা রয়েছে রকেট, এবং একটা রয়েছে 300 কিলোমিটার। মানে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী যে আমাদের শত্রুগুলো রয়েছে, শত্রু তো মূলত আমাদের আশেপাশেই থাকে, দূরে তো কোথাও নেই। তো আমাদের একটা শত্রু হচ্ছে পাকিস্তান, লুঙ্গিস্তান, এবং আরেকটা হচ্ছে চীন। তো পাকিস্তান এবং চীন এই দুটোকেই কভার করা যাবে এর দ্বারা খুব সহজেই। এবং এটা হচ্ছে 122 মিমি, 160 মিলিমিটার এবং 306 মিলিমিটার ক্যালিবারের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা সর্বজনীন লঞ্চার রয়েছে। এবং এর যদি বলি CEP অর্থাৎ সার্কুলার এরর প্রবাবল, তাহলে এর হচ্ছে সার্কুলার এরর প্রবাবল হচ্ছে 1.5 মিটার হচ্ছে এই 150 কিলোমিটার রকেটের, এবং 2 মিটার হচ্ছে এই যে 300 কিলোমিটার রয়েছে, 300 কিমির যে রকেটটা রয়েছে এর CEP হচ্ছে 2 কিলোমিটার, এবং 150 কিলোমিটারের রকেটের হচ্ছে 1.5 মিটার মাত্র। এই যে CEP যেটা রয়েছে, এটা নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে যে এটা কী জিনিস। তো এটা হচ্ছে যে ধরুন এখানে কোনো একটা বস্তু রয়েছে, যেটাকে হচ্ছে রকেটটা গিয়ে কী করবে, হিট করবে। এখান থেকে ধরুন রকেটটা যাচ্ছে,
তো এই যে রকেটটা রয়েছে, এই 150 কিলোমিটারের যে রকেটটা রয়েছে সেটা হচ্ছে এই বস্তুটার 1.5 মিটারের মধ্যেই হচ্ছে কাজ করতে সক্ষম। এর থেকে দূরে এই যে রকেট যেটা রয়েছে সেটা হচ্ছে ব্রাস্ট হবে না বা ফাটবে না, অর্থাৎ তাকে হিট করবে না। এই 1.5 কিলোমিটারের মধ্যেই যখনই চলে আসবে তখনই হচ্ছে সে হিট করে যাবে। তো এটা ব্যাপক একটা সাফল্য এই জায়গায় বলা যেতে পারে। এবং যেটা আমাদের 300 কিলোমিটারের যে রকেটটা রয়েছে সেটা হচ্ছে এই 2 মিটারের মধ্যেই হচ্ছে আঘাত হানতে সক্ষম, অর্থাৎ 2 মিটারের মধ্যেই যখন চলে যাবে তখনই হচ্ছে হিট করবে। এমন না যে এখানে কোনো বস্তু রয়েছে বা তার থেকে একবার 100 মিটার দূরে গিয়ে রকেটটা হিট করছে, এমন কিন্তু নয়। এই জিনিসটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ খুব কাছে গিয়ে যে হিট করার ব্যাপারটা, এই জিনিসটাই হচ্ছে ভারত দারুণ সাফল্য অর্জন করেছে। এবং সেটাও একটা প্রাইভেট সংস্থা, তো এর গুরুত্ব তো রয়েছে এখানে ভীষণ। তো আশা করছি এই জিনিসটা এবার বুঝতে পেরেছেন যে এই যে 150 কিলোমিটার এবং 300 কিলোমিটার যেটা সিইপি হচ্ছে, এই 150 কিলোমিটারের ক্ষেত্রে 1.5 মিটারের মধ্যেই হচ্ছে বস্তুকে হিট করবে। এখানে যদি বস্তু থাকে তাহলে এই বস্তুর 1.5 মিটারের মধ্যেই গিয়ে রকেটটা হিট করে যাবে, এবং 300 মিটার হচ্ছে 2 মিটারের মধ্যে গিয়ে রকেটটা হিট করে যাবে। তো এই জিনিসটা এখানে বলা হয়েছে। একই সাথে একাধিক লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম। 4টা 5টা 6টা যদি এখানে কোনো লক্ষ্য বস্তু যদি থাকে 4টা 5টা 6টা, তাহলে একই সঙ্গে হচ্ছে সবাইকে গিয়ে হিট করে দিবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে একাধিক বস্তুতে একসঙ্গে আঘাত আনতে সক্ষম হচ্ছে এই সূর্যাস্ত্র রকেটটা। নামও দিয়েছে কিন্তু সূর্যাস্ত্র। এবং এই যে রকেট যেটা রয়েছে এটা হচ্ছে গাড়িতে করে খুব সহজেই এটাকে এক জায়গা থেকে অন্য জায়গা বহন করে নিয়ে যাওয়া যেতে পারে। যেমন 4x4 চাকার গাড়ি যেটা থাকছে, 6x6 8x8 চাকাযুক্ত প্ল্যাটফর্মে এটাকে বয়ে নিয়ে যাওয়া যেতে পারে। এই যে যেমনটা ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেই রকমভাবে। তো এইগুলো ক্ষেত্রে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এগুলো হচ্ছে শত্রুপক্ষকে হচ্ছে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা। কারণ এক জায়গা থেকে মিসাইল লঞ্চ করে দিয়ে গাড়িটা মুভ করে যাবে অন্য জায়গায়, তাহলে শত্রুদের এখানে খুব সহজে কিন্তু বোকা বানানো যেতে পারে এর মাধ্যমে। তো এই জায়গাটাও গুরুত্বপূর্ণ থাকছে। জরুরি ক্রয় ক্ষমতার অধীনে এটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমার্জেন্সি পারচেসিং বললাম যে যেটা ভারতীয় সেনাবাহিনী তারা দ্রুততার সঙ্গে এই চুক্তিটা করেছে। কৌশলগত তাৎপর্য যদি বলেন তাহলে কৌশলগত তাৎপর্য হচ্ছে পাল্লা ও নির্ভুলতার দিক থেকে পিনাকার চেয়ে উল্লেখযোগ্য। পিনাকা হচ্ছে পূর্ববর্তী রকেট যেগুলো হচ্ছে বিদেশে এরা হচ্ছে ভারতকে মারার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তো এই পিনাকার থেকেও বেশি উল্লেখযোগ্য এবং বেশি শক্তিশালী রয়েছে। চীন পাকিস্তানের বিরুদ্ধে প্রচলিত প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে সেনাবাহিনীর আক্রমণ দলগুলোর সঙ্গে যৌথ গোলাবর্ষণের সময় এই বৃদ্ধি করবে। শত্রুপক্ষকে বিভ্রান্ত করতে বললাম, এক জায়গা থেকে রকেটটা ছুড়ে দিয়ে, যেহেতু গাড়িতে বহনযোগ্য, এখান থেকে রকেটটা ছুড়ে দিয়ে করে অন্য জায়গায় চলে গেলো, তাহলে এখান থেকে শত্রুরা বিভ্রান্ত হবে। ওরা জানে যে এখানে রয়েছে, ওরা এই জায়গাটা হিট করবে, ওদের রকেট লঞ্চ নষ্ট হবে, ওরা ধোঁকা খাবে। গাড়িতে বহনযোগ্য বলে মিসাইল হামলা করে সেই জায়গা খুব সহজেই ত্যাগ করে শত্রুপক্ষকে বিভ্রান্ত করা যেতে পারে। অন্যান্য মিসাইলের তুলনায় এর দাম কম থাকার জন্য যদি দীর্ঘকালীন যদি কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু এটাকে আমরা ব্যবহার করতে পারি। কারণ যদি আমরা ব্রহ্মস মিসাইল যদি দেখি তাহলে হচ্ছে সেক্ষেত্রে 40 কোটি টাকা আমাদের দাম পড়ছে পার ব্রহ্মস মিসাইল, এবং সূর্যাস্ত্র যদি দেখি মাত্র 2 কোটি টাকাই হয়ে যাচ্ছে। তো এখানে আমরা সূর্যাস্ত্র মিসাইল হচ্ছে আমরা 20টা ইউজ করতে পারবো, আর সেখানে ব্রহ্মাস্ত্র আমরা একটাই ইউজ করতে পারবো। তো এখানে কিন্তু একটা বিশেষ সুবিধা রয়েছে যে দীর্ঘস্থায়ী যদি যুদ্ধ হয়ে যায় কোনো দিন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সূর্যাস্ত্র রকেটটা দুর্দান্তভাবে কিন্তু কাজ করতে পারবে। সূর্যা উপসংহার যে সূর্যাস্ত্রের অন্তর্ভুক্তি ভারতের রকেট আর্টিলারি আধুনিকরণে একটি বড় পদক্ষেপ প্রতিনিধিত্ব করবে, যা সার্বিকভাবে আমাদের জাতীয় প্রতিরক্ষা প্রস্তুতি শক্তিশালী করার জন্য দূরপাল্লার যে নির্ভুল একটা রকেট লঞ্চ তৈরি করা হয়েছে, তো সেটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ। তো এই যে সূর্যাস্ত্র এটা হচ্ছে পরীক্ষায় গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে পারে যে কে তৈরি করেছে এবং কার সাহায্যে। তো এটা হচ্ছে ভারতের নাইব লিমিটেড দ্বারা তৈরি করা হয়েছে, এবং এটি হচ্ছে ইসরায়েলের সহযোগিতায় তৈরি করা হয়েছে, এবং সম্প্রতি এটা উড়িষ্যার উপকূল থেকে পরীক্ষামূলক টেস্ট এর সম্পন্ন হয়েছে। তো এই ছিল ভিডিওর বিষয়বস্তু, এবং ভিডিওটা আপনারা অবশ্যই দেখুন, এরপরে চালিয়ে দেওয়া হলো। তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, জানার সুযোগ করে দিন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট ইত্যাদি করে দিবেন। তো এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।